আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কথা বলতে চাই বাইতুল মোকাররমের খতিব সাহেবকে নিয়ে। সাবেক খতিব মৌলানা রুহুল আমিন সাহেব। তো মৌলানা রুহুল আমিন সাহেব গত 2 দিন আগে, গত জুমায় তিনি বাইতুল মোকাররমে নামাজ পড়ানোর জন্য গিয়েছিলেন। তো যেহেতু তিনি 5 আগস্টের পরে তিনি মসজিদে যান নাই, এরপরে পরিকল্পিতভাবে গত জুমায় তিনি গিয়েছেন। যাওয়ার পরে বাইতুল মোকাররম মসজিদের মধ্যে অনেক মারামারি হয়েছে, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন কথা হলো, বাইতুল মোকাররমের মসজিদের খতিব এখন আমরা কাকে দেখতে চাই? দেখুন, বর্তমান সময় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আমাদের বাংলাদেশে একজন আলেম রয়েছে, প্রখ্যাত আলেমদ্বীন ডক্টর আ.ফ.ম. খালেদ হোসাইন। তিনি যেহেতু আছেন, অনেক বড় আলেম। এই মুহূর্তে, এই সময় আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, এই একটা সময় আসছে যে সময় বাইতুল মোকাররমে যোগ্য একজন খতিব, বাংলাদেশের জাতীয় মসজিদে যোগ্য একজন খতিব ওখানে নিয়োগ দেওয়ার সময় এসেছে। যেহেতু বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, যখন রাজনৈতিক দল আসবে তখন আর এই সুযোগটা থাকবে না। এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরামের এখন উচিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে কাকে নিয়োগ দিলে ভালো হয়, কোন আলেম ওই স্থানের উপযুক্ত, ওই স্থানের যোগ্য, তাকে ওই স্থানে বসানো। যেহেতু মৌলানা রুহুল আমিন আর বসতে পারবে না, বসার সুযোগ নাই, কারণ মৌলানা রুহুল আমিন সাহেব যাদের সাহায্য, যাদেরকে তেল দিয়ে ওখানে বসেছিলেন, তারা এখন বাংলাদেশে নাই। যদিও থাকে তো বোরকা পরে পালানোর জন্য ব্যবস্থা খুঁজছে, কিভাবে কি পালানো যায়। এখন কথা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজহুল্লাহ, আরও যারা যারা এই কোয়ালিটির, যারা যোগ্য তাদেরকে বাইতুল মোকাররমের মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হোক। এখনই সময়, আর এই সুযোগটা কখনোই আসবে না। সরকার গঠন হয়, তাহলে তারা তাদের দলের লোক ঢোকাবে, যে সরকারি আসুক। জামাত যদি আসে তাহলে জামাতের লোক ঢোকাবে, বিএনপি যদি আসে তাহলে বিএনপির পা চাটা হুজুর ও মোল্লাদেরকে ঢোকাবে। এরপরে যদি আওয়ামী লীগ যদি আসে তাহলে তো কওমি জননী তো আছেই। এজন্য আমাদের উচিত বাইতুল মোকাররমের খতিব এই মুহূর্তে সুন্দর একজন, যারা যোগ্য তাদেরকে বাইতুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হোক, এটি আমাদের চাওয়া।